সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তো চলেন ইনশাআল্লাহ আমরা শুরু করি। আচ্ছা, তো শুরুতে আমাদের এনএসজি রিকোয়ারমেন্ট যেরকম থাকে বরাবরই আমরা জানি, সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা একটু দেখে নেব। দেখার পরে এখানে আমাদের একটা স্যাম্পল থাকবে নিচে, এবং এই প্রত্যেকটা স্যাম্পলে প্রতিটা স্লাইডে একটা ইন্ডিভিজুয়াল কিছু শর্ত দেওয়া থাকে। এই যে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, ফিফথ, সিক্স, সেভেন এইভাবে দেওয়া থাকে। সো আমরা শুরু করি। আমরা এটার নাম দেই পার্ট 3। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটু নিচে আসলাম, এটাকে বলা আমরা স্লাইড মাস্টার। তো স্লাইড মাস্টার কোন ট্যাবে থাকে? ভিউ ট্যাব। ভিউ থেকে স্লাইড মাস্টার নেই, যেটা ওয়ান লেখা থাকে ওটা স্লাইড মাস্টার। এর মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের একটা ডিজাইন নিতে হবে থিম থেকে, এই ডিজাইনটা, এই ডিজাইনের এটাকে আমাদের একটু উপরে আনতে হবে। তারপর আমাদের স্লাইডের নাম্বার অ্যাড করতে হবে। এগুলো একটু রিমুভ করে দেই। আচ্ছা, আগে ডিজাইনটা আমরা একটু করে ফেলি। ইনসার্ট ট্যাব, এই যে এখানে কিছু ইন্ডিভিজুয়াল ডিজাইন গুলো আছে, এইখানে এই ডিজাইন গুলো আমাদের একটু করতে হবে। আমরা কিন্তু ডিজাইন করে ফেললাম, মোটামুটি একটা ডিজাইন চলে আসছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের কাজ করতে হবে কি, যে উপরে তিনটা আইকন বা যেটাই বলেন এগুলো আছে। সো এগুলা শেপের মধ্যে ইন্ডিভিজুয়াল আমরা চাইলে এটা নিতে পারি। করছি, এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, কন্ট্রোল ডি দিয়ে একটা ইয়ে করলাম। এই তিনটাকে একই সাথে গ্রুপ করতে হবে। তিনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ। ওকে, মানে ডিজাইন কিন্তু মোটামুটি এটা ডিজাইন করা শেষ। এখন আমাদের একটু রিকোয়ারমেন্ট দেখে আসি। স্লাইডের সাইজ, ট্রানজিশন হবে র্যান্ডম, যে কোনো স্লাইড ট্রানজিশন দিতে পারবো। স্লাইড সে অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড চলে আসবে, মানে যখন স্লাইড শেষ হয়ে যাবে আবার প্রথম আগের স্লাইডে চলে আসবে। ফন্ট গুলা, ফন্ট হচ্ছে এরিয়াল, টাইটেল স্লাইড, সাবটাইটেল 30, স্লাইডের টাইটেল হচ্ছে 36, আর আদার্স হচ্ছে 24। ওকে, তাহলে আমাদের এখানে কি কোথাও বলছে আমাদের নাম্বার দিতে বলা নাই, কিন্তু স্লাইডে টাইটেল দিতে বলছে। তাহলে আমরা কি করব, আমাদের ইনসার্ট ট্যাব থেকে হেডার ফুটার এর মধ্যে থেকে আমাদের স্লাইডের নাম্বার দিতে বলা নাই, স্লাইডের টাইটেল দিতে বলছে। তো এটা ডোন্ট শো স্লাইড টাইটেল, স্লাইড ফুটার নিয়ে দিলাম। ওকে, দেন আমরা
তার কাজ মোটামুটি শেষ। স্লাইড মাস্টার থেকে ক্লোজ। এখন আমরা নিউ থেকে ব্ল্যাঙ্ক স্লাইড, দেন আরেকটা এন্টার। আমাদের টোটাল কয়টা স্লাইড আছে? টোটাল স্লাইড আছে আমাদের 7টা। 2 3 4 5 6 7। ওকে, টাইটেল স্লাইডে রাইট ইওর নেম, রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের ফন্ট হচ্ছে এরিয়াল। টাইটেলের জন্য 44 আর সাবটাইটেল 30। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। আর স্লাইডের টাইটেল কোনগুলা? স্লাইডের টাইটেল হচ্ছে এই যে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, এইগুলা। আচ্ছা, আর 28 ফর আদার টেক্সট, মানে যে অন্য যদি কোনো টেক্সট থাকে সেটা হচ্ছে 28। তাহলে আমাদের এর মধ্যে যদি আমরা লিখতে চাই অবশ্যই টেক্সট বক্স নিতে হয়, আপনারা জানেন। কি হবে? এরিয়াল। ডিফল্ট কত? 28। আমাদের লিখতে হবে ওয়েলকাম। লিখলাম, বোল্ড করলাম, বোল্ড করলাম না, এই টেক্সট বক্সটাকে আমি একটু কপি করলাম। এর মধ্যে আমাদের কি লিখতে হবে? নেম, রেজিস্ট্রেশন। আর একটা ইমেজ আছে, একটু চেক করি। ইমেজের সাইজ কত? 3/2। স্লাইড টাইটেল এরিয়া কত? 44। দিয়ে ফেললাম। স্লাইডের আমাদের হচ্ছে টাইটেল 36, সাবটাইটেল কত? 30। আর আমাদের ইমেজের একটা সাইজ নিতে হবে, শেপ। একটা ড্র করে নিলাম, সাইজ থেকে আমরা 3/2 করে নিচ্ছি। আর এটা হচ্ছে 2, আর উইডথ হচ্ছে কত? 3। দেন ওকে, 2 3 হয়ে গেছে। এখন আমরা ফিল্টার মধ্যে থেকে একটা পিকচার নিয়ে নিলাম। কি পিকচার নেওয়া যাইতে পারে আমাদের? আমাদের এখানে আমরা সার্চ করি। আচ্ছা, আমরা একটা পিকচার ফাইল থেকে নিয়ে নিই। ফাইল থেকে আমরা একটা পিকচার নিয়ে নিলাম। ওকে, দেন আমরা সেকেন্ড স্লাইডে আসলাম। কি বলছে? প্রিপেয়ার্ড অ্যান্ড অ্যাপ্লাই অ্যানিমেশন অন হ্যাপি ওয়ার্ল্ড where each character will be animated separately. তাহলে এগুলো আমাদের কি ফন্ট? আদার্স ফন্ট 28। আর স্লাইডের টাইটেল কত? 36, হ্যাপি ওয়ার্ল্ড। তাহলে এর মধ্যে আমাদের টাইটেল কত হবে? এরিয়াল আমরা দিয়ে নেই। টাইটেল আমাদের সাইজ কত? 36। কি লিখতে হবে? সেকেন্ড স্লাইড। কি লেখা লাগবে? সেকেন্ড স্লাইড। মোটামুটি কাজ শেষ। কন্ট্রোল এ, কন্ট্রোল ই। আর টেক্সট বক্স আমরা একটা কপি করছিলাম না, এটা পেস্ট করে দিলাম। এর মধ্যে আমাদের লিখতে হবে কি? হ্যাপি ওয়ার্ল্ড। এরিয়াল। এর মধ্যে আমরা এখন লিখি আদার টেক্সট কত? 28। কন্ট্রোল ই,
এইচ এপিপি, ও এক একটার জন্য এক একটা না, সেপারেটলি লিখতে হবে। সো এক একটার জন্য যেহেতু আমাদের এক একটা অ্যানিমেশন, এইচ এ পি পি তারপরে কি ওয়ার্ল্ড, ঠিক সেম ভাবে ডব্লিউ ও আর এই ডি, হ্যাপি ওয়ার্ল্ড। আমাদের লেখা শেষ, আর এক একটা করে সিলেক্ট করে আমাদের অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, এইরকম করে আমাদের একটা অ্যানিমেশন দিতে হবে। এইভাবে আমাদের এক একটা করে অ্যানিমেশন দিতে হবে। আমাদের প্রতিটাই এক একটা করে ইন্ডিভিজুয়ালি অ্যানিমেশন দিতে বলছে, যে এক একটার জন্য এক একটা অ্যানিমেশন। এখানে বলে দিছে যে প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্লাই অ্যানিমেশন ফর হ্যাপি ওয়ার্ল্ড হোয়াইল ইচ ক্যারেক্টার উইল বি অ্যানিমেটেড, মানে প্রতিটা ক্যারেক্টারকে অ্যানিমেটেড করতে হবে। আমি প্রতিটা ক্যারেক্টারকে অ্যানিমেটেড করতেছি এভাবে, আপনাদেরও বুঝতে সুবিধা হয়, পরে যাতে কোনো সমস্যা না হয়।
এই জন্য আপনাদের সুবিধার্থেও আমি এই কাজটা করে রাখতেছি। তো আশা করি পাওয়ার পয়েন্টের কাজ আপনারা ইনশাল্লাহ পারবেন, এটা নিয়ে খুব হেডেকের কিছুই নাই। আমাদের কাজ শেষ। এখন যদি আমি F5 দিয়ে নিচেরটাতে যাই, দেখেন আসতেছে, তাই না? আমাদের একটু ক্রস চেক করতে হবে, অ্যানিমেশন পেনে যে একটা করে ক্রস চেক করতে হবে। with previous 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 একটু চেক করি আমরা। আমাদের কিন্তু হচ্ছে। ওকে, হ্যাপি ওয়ার্ল্ডেরও কাজ শেষ, সেকেন্ড স্লাইডও বানানো শেষ। এখন আজ আমাদের 3 নাম্বার স্লাইড। Prepared and place a diagram as per simple orange and ash color for diagram, white for text. এই ডায়াগ্রামে করতে হবে কি অরেঞ্জ এন্ড অ্যাশ কালার, আর টেক্সট করতে হবে কি হোয়াইট কালার। কিভাবে করব? ডায়াগ্রাম ইনসার্ট ট্যাব থেকে, আমরা জানি এটা একটা শেপ, সরি এটাকে আমরা স্মার্ট আর্ট বলি। সাইকেল, এই যে সাইকেল, ওকে, চেঞ্জ কালার, অরেঞ্জ এন্ড অ্যাশ কালার কোথায় আছে আমি যদি একটু দেখি, যদিও বা নাই, আমরা করতে পারবো, সমস্যা নেই। অরেঞ্জ কালার করে নিয়েছি। আমরা এটাকে একটু ডিজাইন ট্যাব থেকে বা ফরম্যাট ট্যাব থেকে অ্যাশ কালার, হোয়াইট ফর টেক্সট, সবগুলাতে হার্ডওয়্যার লেখা, মেবি আমি ডিফল্ট হার্ডওয়্যার লিখে দিলাম। হার্ডওয়্যার, এটা সাইজ কত হবে বলেন তো? সবগুলা সাইজ কিন্তু 28 হবে। এগুলো তো আদার টেক্সট, তাই না? এগুলো আদার টেক্সট না? হার্ডওয়্যার, সেম হার্ডওয়্যার, কন্ট্রোল এ, হার্ডওয়্যার, আর উপরে আমরা লিখি হার্ডওয়্যার। উপরে আমরা কি লিখবো? হার্ডওয়্যার, হার্ডওয়্যার, ওকে, বানাইলাম। এখন এইখানে কি লিখতে হবে বলেন তো? থার্ড স্লাইড লিখতে হবে, তাই না? এটা একটা সমস্যা। কপি করলাম, বি, এরিয়াল 36, থার্ড স্লাইড, ওকে। এক একটাতে আমরা আগে লিখে ফেলি, এর মধ্যে সেম, কন্ট্রোল ই, এরিয়াল 36, কি লিখবো? ফোর্থ স্লাইড, এভাবে আমাদের লিখতে হবে। অরেঞ্জ এন্ড অ্যাশ কালারে আছে, হোয়াইট কালার। এবার আসবে আমাদের ফোর্থ স্লাইডের কাজ। ফোর্থ স্লাইডে আমাদের একটু টারবাইন আছে। Prepare a turbine using shape and place as per simple. Apply appropriate animation to rotate fan of turbine. First turbine clockwise মানে ঘড়ির কাঁটার দিকে, আর সেকেন্ড টারবাইন এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। Rotation will continue up to 30 সেকেন্ড। এটা কন্টিনিউ করবে আপ টু 30 সেকেন্ড। ট্রানজিশন গুলো দিয়ে নিই। ট্রানজিশন বসে র্যান্ডম, এখানে চেক করি র্যান্ডম বলে কিছু আছে কিনা, যেহেতু নাই আমি র্যান্ডম বারটাই দিয়ে দিলাম। ওয়ান মাউস ক্লিক অফ করে আফটার, আর এখানে দিয়ে দিই
সাপোজ 2 সেকেন্ড দিয়ে আমরা অ্যাপ্লাই টু অল করে দিলাম। অন ফোর্থ স্লাইডে টারবাইন ঘোরানোর জন্য আমাদের অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে একটা পাখা তৈরি করা। যদি একটু চেক করি, এই যে টারবাইনের পাখা, আমাদেরও পাখা আছে। এই পাখাটাকে প্রথমে আমাদের অ্যালাইন করতে হবে সেন্টার, অ্যালাইন করতে হবে মিডিল। এই পাখাটাকে আবার আমাদের ডুপ্লিকেট করে এই সেম পাখাটাকে আমাকে উল্টা করতে হবে। উল্টা করে এই পাখাটাকে আমাদের এর মধ্যে বসাতে হবে। বসানোর পরে এই দুটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। করে আবার এই যে এই নিচের পাখাটাকে সিলেক্ট করে নো আউটলাইন নো ফিল। আমাদের এই পাখাটা কিন্তু ইনিশিয়ালি গ্রুপ করা আছে, তাই না? তাহলে আমরা করব কি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এরকম আমাদের আরো তিনটা পাখা, এরকম আমাদের আরো তিনটা পাখা আছে না? একটা করছে, আরো দুইটা তো আছে। কন্ট্রোল ডি, আমরা করব অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। আমরা এর হচ্ছে রোটেশনটা করে দিই। রোটেশন আমরা করি 110, বা আমরা যদি আরেকটু ইজি করি 90 ডিগ্রি হলো। আর এটাকে আমাদের আরেকটা ডুপ্লিকেট করতে হবে, আরেকটা ডুপ্লিকেট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এটাকে আমরা রিসাইজ করব 90 দিয়ে, -90 দিলাম, -90 উল্টো পাশে। তাহলে আমাদের শেপ কিন্তু মোটামুটি চলে আসছে না? এর উপরে আমাদের একটা ট্রায়াঙ্গেল বা কিছু একটা আছে। এর জন্য শেপ থেকে আমরা কি নিতে পারি, আমরা এটাই নিয়ে ফেলি। যখন এর মধ্যে এটা রাখবো, ইনিশিয়ালি কিন্তু এটা বোঝা যাবে না। যদি এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, ইনিশিয়ালি কিন্তু বোঝা যাবে না যে না এর মধ্যে কিছু একটা আছে। আর এটা এটা এটাকে এই তিনটাকে আমাদের এখন গ্রুপ করতে হবে। একটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপের মধ্যে এটাকে এখন বসে দিতে হবে। এটা এবং এটা আমাকে একটু মুভ করতে হবে। এখন মুভ হয়ে গেছে। এই দুইটাকে আবার আরেকটা টারবাইন বানাতে হবে। দুইটা টারবাইন আছে এখন। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষের দিকে। এই টারবাইনকে এখন ঘুরাইলে মোটামুটি কাজ শেষ। টারবাইনকে সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন স্পিন, আর টারবাইন কিন্তু ঘুরতেছে না? কিন্তু এই যে টারবাইনটা, যে আমার টারবাইন যে ঘুরতেছে, এখন যদি আমি চেক করে আরেকবার, আবার সেম ভাবে এটাকেও একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে এসে কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে টাইমিং অপশন থেকে আনটিল দ্য এন্ড অফ স্লাইড দিয়ে দিই। ওকে, আর এটা কি
এটাও আমাদের ইফেক্ট অপশন, টাইমিং আনটিল দ্য এন্ড অফ স্লাইড, শেষ। যদি আমি শিফট F5 দিই, এগুলো ঘুরতেই থাকবে। ঘুরতেছে না? ঘুরতেছে তো। ওকে, এরপর আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে 5 নাম্বার স্লাইড। স্লাইড নাম্বার কত? 5। এরিয়াল 36, ফিফথ স্লাইড। এর মধ্যে একটা পাই চার্ট আছে, ইনসার্ট চার্ট, পাই চার্ট নিয়ে বললাম। পাই চার্টটা আমরা এবার চেক করি। পিভট চার্ট ভ্যালু কোয়ার্টার গুলো, ফার্স্ট কোয়ার্টারে কত? 7%। 7% ইন্টার। সেকেন্ড কোয়ার্টারে কত পার্সেন্ট? 15%। ইন্টার। থার্ড কোয়ার্টারে কত? 14%। ইন্টার। ফিফথ কোয়ার্টারে কত? 64%। এখন এর মধ্যে কথা হচ্ছে বলছি কি, যে ইউজ সেপারেট কালার ফর ইচ ক্যারেক্টার, এক একটার জন্য এক একটা কালার করতে বলছে, করতে বলা নেই। ওকে, তাহলে কিভাবে করা যায়? আচ্ছা, এর জন্য এই জিনিসটা আমাদের এর মধ্যে আছে। ওকে, এটাকে একটু ফিক্স করে নিলাম এই কর্নারে। এখানে এক একটার জন্য দেখেন ইন্ডিভিজুয়াল এক একটা কালার আছে, এটাকে জাস্ট একটু বের করে নিতে হবে আর কি। এই যে বের করে নিলাম, প্লাস আইকন থেকে ডাটা টেবিল, আউটসাইড ইন, সব আউটসাইডে আসছে না, আমরা ডাটা কালেক্ট করে নিই। আউটসাইড করলে ডাটা কালেক্ট করলে হবে না, আমাদের একটু, আচ্ছা আমাদের মোটামুটি দেখতে চলে আসছে। কত কত ছিল আমরা এবার একটু চেক করি। ডিজাইন, এডিট ডাটা থেকে এডিট ডাটা, আমাদের কিন্তু সব চলে আসছে, দেখতে একদম হুবহু এর মতোই হয়েছে। ওকে, এরপর আমাদের 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বার স্লাইড, একটা ভিডিও আছে। থার্টি সিক্স এরিয়াল, সিক্সথ স্লাইড। ওকে, ভিডিও কিভাবে, এর মধ্যে দেখেন একটা সাবটাইটেল আছে, সাবটাইটেল আমি কত দেখছিলাম, আমি আবার একটু চেক করে আসি। সাবটাইটেল 30, উইন্ডোজ ভি, একটা তো টেক্সট বক্স ড্রয়িং করে, টেক্সট বক্স,
ভিডিও, একটা ভিডিও ইনসার্ট করি। ইনসার্ট ট্যাব থেকে আমি চাইলে অনলাইন ভিডিও নিতে পারেন, আর না চাইলে অফলাইন ভিডিও, আপনার ইচ্ছা। ভিডিওটা একটা ইনসার্ট করে নিলাম। ভিডিওটার ক্ষেত্রে কি বলছে আমি একটু দেখে আসি। Place any video as per sample and trim the video at half its original length. এই ভিডিওটা যতটুকু আনছি এই ভিডিওটাকে ট্রিম করতে হবে। কি করতে হবে? ট্রিম করতে হবে, মানে কেটে ফেলতে হবে। এই ভিডিওটা ট্রিম করতে হবে এবং ভিডিও উইল শো ইন ফুল স্ক্রিন প্রেজেন্টেশন ইন স্লাইড মোড। তাহলে এটাকে আমরা প্লেব্যাক থেকে, ট্রিম ভিডিওর কোনো অপশন নাই, আছে? নেই। তাহলে কি করা যায়? তাহলে আমাদের অনলাইন বাদে অফলাইন একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, আমরা জব ট্রির মধ্যে একটা ভিডিও ক্রিয়েট করব পার্ট 3। সেভ অ্যাজ টাইপটা আমরা MP4 দিয়ে দিব। আচ্ছা, এই ভিডিওটা হইতে থাকুক, আমরা 7 নাম্বার স্লাইড থেকে আবার ঘুরে আসি। এই আমাদের নিচে ভিডিওটা মেক হইতেছে, এই যে ভিডিও MP4। এটা আমাদের 7 স্লাইড। কন্ট্রোল ই, এরিয়াল, আমাদের এখানে সাইজ কত? 36, 7 slide. Okay. Thank you. Font color, any color accepted black. আমরা একটু এটাকে এর মধ্যে রাখি, রেখে এখানে লিখবো থ্যাংক ইউ, ব্ল্যাকই দিলাম। ওকে, নিউ সাইজ কত? 40। শেপের মধ্যে কন্ট্রোল এক্স, এটাকে আমি একটু ডিলিট করে দিলাম। ইনসার্ট শেপ, একটা শেপ তৈরি করলাম, এর মধ্যে লিখলাম থ্যাংক ইউ, লেখা শেষ। কপি করে রাখছিলাম, এটা এবার সিলেক্ট করে হোম ট্যাব, এরিয়াল, ফন্ট সাইজ 40, কাজ শেষ। চ্যানেলের কালারটা একটু হোয়াইট করে দিই, দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, নিচে একটা সিগনেচার আছে, একটা আন্ডারলাইন আছে, আমরা শেপ এইটা থেকে একটা আন্ডারলাইন ড্র করলাম, আউটলাইন থেকে উইডথ একটু মোটা করে দিলাম, কালার ব্ল্যাক করে দেই। নিচে একটু টেক্সট বক্স আছে, এই যে টেক্সট বক্স আমরা একটা ড্র করি, টেক্সট বক্স এর মধ্যে যেহেতু এগুলো আদার টেক্সট, এরিয়াল আদার টেক্সট কত? 28। এর মধ্যে লিখি আমরা project submitted by Danny Martinez. এই প্রজেক্ট সাবমিট বাই এটা একটু ছোট আছে, আর স্যাম্পল অনুযায়ী একটু ছোট করে দিলাম। ড্যানি মার্টিনেজ বড় আছে, বড় থাকবে। কারণ একটা সিগনেচার আছে, ইনসার্ট শেপ, এই পেনের মতো দেখা যায় আইকন, এটা আমরা একটা সিগনেচার করতেছি, সিগনেচার করে দিলাম। ফিল কালার না, আমরা এটা আউটলাইন কালার করে দেব ব্ল্যাক। শেষ।
মানে এই যে ভিডিওটা তো এখন ইনসার্ট করি নাই, এখানে এসে ইনসার্ট ভিডিও, ভিডিও অ্যাজ মাই পিসি, ভিডিওর নাম কি জব 3 না পার্ট 3, এই যে ইনসার্ট, যে আমাদের ভিডিও চলে আসছে। ভিডিওটা কিন্তু ছোট করতে হবে, ছোট করে নিলাম স্যাম্পলের মতো। আর ও আমাকে বলছে ভিডিও যা আছে ওর অর্ধেক, তাহলে আমরা কোথায় যাব, প্লেব্যাক, এখন আসছে দেখেন ট্রিম, এর অর্ধেক কত 11 আছে, তাহলে আমরা করব হচ্ছে 6। ওকে, ভিডিওটা এখন ট্রিম হয়ে গেছে, যে ওপেন করলাম, কিন্তু ভিডিও যখন প্রেজেন্টেশন মোডে যাবে তখন তো এটা হচ্ছে ফুল স্ক্রিন না, এই যে প্লে ফুল স্ক্রিন, ওয়ান ক্লিক থেকে অটোমেটিক্যালি কাজ শেষ। এন্ড বলছে কি যখন শেষ হয়ে যাবে তখন আবার প্রিভিয়াস স্ক্রিনে চলে যাবে। তাহলে আমরা ভিউ, দেন হচ্ছে আমাদের কোথায় যেতে হয় বলেন তো, বা রিভিউ ট্যাব বা ভিউ ট্যাব, স্লাইড শো থেকে আমরা যাব হচ্ছে স্লাইড শো থেকে সেট আপ স্লাইড শো। এখন আমরা লিখব লুপ কন্টিনিউয়াসলি স্কেপ, কাজ শেষ। এখন F5 দিলাম, এই যে অটোমেটিক্যালি আসতেছে, যে রিকোয়ারমেন্ট যা ছিল সেই অনুযায়ী। ভিডিও দেখেন ফুল স্ক্রিন প্লে হচ্ছে। থ্যাংক ইউটা, এই যে থ্যাংক ইউ আবার প্রথম থেকে। তো এই ছিল আজকে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটাকে আমার একটা কথা আছে, এটা হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন, সাবধানে থাকবেন। আসসালাম।